আগের ওর কথা শুনেন। একটা মজার বিষয় কি, আমি এই 2-3 দিন গ্রামে আসছি যশোরে। আমি অনেক মানুষের সাথে কথা বলেছি এবং সার্ভে করেছি একটা, যে এখানে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার ভোট কোন দিকে কিভাবে যাবে। অধিকাংশ মজার বিষয় হলো, অধিকাংশ লোক যারা বিএনপির প্রচারণায় আছে, বিএনপির প্রচার করছে, তারা বলছে ভাই বিএনপির প্রচারণা করছি ঠেলাই পড়ে, এখন যদি প্রচারণায় না যাই সম্পর্ক ভালো বা মুখ কালাকালি হবে, আবার অনেক ধরনের সমস্যা আছে, এই জন্য প্রচারণায় যাচ্ছে, কিন্তু ভোট দেবো হলো দাঁড়িপাল্লায়। মজার বিষয় না, মানে প্রচারণা করতেছে হলো ধানের শীষের, কিন্তু ভোট দেবে সে দাঁড়িপাল্লায়। আরেকটা কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। সেই কথাটা হলো, আমি তার কাছে প্রশ্ন করলাম যে তুমি যে ধানের শীষে যাচ্ছ, তুমি যদি দাঁড়িপাল্লায় ভোট দাও তাহলে তো কেউ বিশ্বাস করবে না। সে প্রশ্নের উত্তরে দিল যে আমি যে দাঁড়িপাল্লায় দিচ্ছি, ওই যে উপরে আল্লাহ আছে সে তো দেখতেছে, তার খুশির জন্য আমি দাঁড়িপাল্লায় ভোট দিব। কিন্তু আমি প্রশ্ন করলাম, হ্যাঁ আল্লাহ তো দেখলো, কিন্তু তোমার আশেপাশের লোকজন যখন বলবে তখন তো তুমি দৌড়ের উপরে থাকবা। সে আরো অবাক করা প্রশ্নের উত্তর দিল, সেটা হলো আমি যদি এখন ধানের শীষের প্রচারণায় না যাই, আল্লাহ না করুক যদি ধানের শীষ বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে আমাকে বাড়িঘর ছাড়া করবে, আমাকে সবসময় হুমকি ধামকির উপরে রাখবে। কিন্তু আমি ওদের সাথে বেড়াবো ঠিক আছে, কিন্তু এখন যদি জামায়াত ক্ষমতায় আসে, তাহলে জামায়াত এমন একটা দল, দল বল নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে তারা কারোর উপরে প্রতিশোধমূলক কোনো আচরণ করবে না। আমি যদি ধানের শীষের নির্বাচনে প্রচারণাও করি, তারা যদি জিতেও যায়, কখনো এসে আমাদের কাছে জিজ্ঞাসা করবে না তুমি কেন ধানের শীষের প্রচারণায় গিয়েছো। এমন একটা দলের নাম হলো জামায়াতে ইসলাম। আমি তার কথা শুনে রীতিমতো অবাক হয়ে গেছি যে এখনো পর্যন্ত গ্রামগঞ্জে সব হুমকি ধামকির উপরে আছে। আমি গ্রামগঞ্জের কথা কেন বলবো, আমি যে এই যে ভিডিও করছি, আমি কোনো দলও করি না, কিছু করি না, কিন্তু অনেক বিএনপির নেতাগোতা আছে এলাকার, দেশের বাইরের বা বিভিন্ন জায়গায়। আমার তো ফলোয়ার আছে প্রায় 2টা পেজ মিলে 1 মিলিয়ন, মানে 10 লক্ষ লোক আমাকে ফলো করে। এই 10 লক্ষ লোকের ভিতরে সবাই যে আমাকে পছন্দ করে বা সবাই আমার এক দলের, সেটা কিন্তু না। অনেকে আমার হুমকি ধামকির উপরে রেখেছে, আমার এলাকার থেকেও অনেকে আমাকে ফোন দিয়েছে, দিয়ে হুমকি ধামকি দিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো একটাই, যে এটা গণতান্ত্রিক একটা রাষ্ট্রে আমি কার কথা বলবো, কার ভোটের প্রচারণা করব, কার পক্ষে কথা বলবো, কার বিপক্ষে কথা বলবো, এখন তো আমার